ওয়েলকাম টু ইউরিবিডি ব্লগ অ্যান্ড টিপস। ইসলাম ইমান হোসান আল্লাহ রহমান রহিম রহমতুল্লাহ আলমিন বিসমিল্লাহ রহমান রহিম। আজকে কথা বলবো পর্তুগালে যারা দ্রুত রেসিডেন্ট কার্ড পেতে চায়, অর্থাৎ সেফ এন্ট্রি কইরা 6টা ট্যাক্স দেওয়ার পরে সবার মধ্যে একটা ইতস্তত কাজ করে পর্তুগালের কার্ড কীভাবে দ্রুত পাওয়া যায়। অনেকেই শুনেছে যে 6টি রেগুলার ট্যাক্স দেওয়ার পরে 6টি ফুল ট্যাক্স দেওয়ার পরে একটা রাইট আছে এখানে পর্তুগালের ইমিগ্রেশন রুলস অনুযায়ী যে আপনি ফার্স্ট ইয়ারসি কার্ডটি পেতে পারেন। এখন কথা হচ্ছে সেই নিয়মটি কাদের জন্য প্রযোজ্য, আর আসলে কি 6টি ট্যাক্স দেওয়ার পরে কার্ড মানুষ পায়, আর বর্তমান কি পরিস্থিতি এখন পর্তুগালের মধ্যে চলছে সেটা 2024 সালের নিউজটি। এই নিউজটি না পড়লে অনেকেই অবগত হবেন না। এখন আমি আসছি একটি বিস্তারিত ব্যাখ্যায় এই বিষয়ে। একটি হেডলাইন এসেছে নিউজ পোর্টালে, রেসিডেন্সি অর্থাৎ Residency request paralyzing courts. The Administrative Court of Lisbon receives daily around 100 processes of notification of request from immigrants for authorization of renewal of residence, according to the President of Supreme Administrative Court. আচ্ছা, এবার এখন ব্যাখ্যা দিচ্ছি আমরা পরিস্থিতি কি আসলে। দেখেন, আপনারা যারা যে বুঝার কিছুটা বুঝে গেছেন যে রেসিডেন্সির ব্যাপারে কোর্ট এখন পঙ্গু হয়ে যাচ্ছে, কোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর ব্যাপারটা তাই। আর এই আদালত এটাই জানিয়েছে। সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টের প্রেসিডেন্টের মতে লিসবনের প্রশাসনিক আদালত প্রতিদিন অভিবাসীদের কাছ থেকে অনুমোদন বা বসবাসের পুনর্নবীনীকরণের অনুরোধে প্রায় 100 প্রক্রিয়ার বিজ্ঞপ্তি পায়। অর্থাৎ কেউ রেসিডেন্ট কার্ড রিনিউ করতে চায়, আবার কেউ অর্থাৎ নতুন করে ফার্স্ট ইয়ারসি কার্ডটি পেতে চায় 6টি ট্যাক্স দেওয়ার পরে। এই অবস্থায় কোর্টের মধ্যে যে পরিমাণ ম্যান পাওয়ার, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসার রয়েছে যারা সাধারণত এই আইন অ্যাপ্রুভ করে বা রিভিউ করে, তাদের যারা পিটিশন দায়ের করে, অ্যাপ্লিকেশন দায়ের করে, তাদের কিন্তু সেই আসলে লোকবল আসলেই যেমন ইমিগ্রেশনে কম, তেমনই কিন্তু কোর্টের মধ্যেও কিন্তু লোকবল কম। এর কারণে আমরা খুবই সিরিয়াস একটি রিস্কের মধ্যে যাচ্ছে তাদের অবস্থা। এই প্রসেসটি তারা চাইলেই দ্রুত দিতে পারতেছে না। এখন এই যে নিউজ, অ্যাকর্ডিং টু নিউজ আমি সেটা বলবো, সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টের এই সভাপতি উনি একটি উদ্ধৃতি দিয়েছে যে সাম্প্রতিক এই মাসগুলোতে লিসবন সার্কেলের প্রশাসনিক আদালতে আগত আবাসিক পারমিটের অনুমোদন বা রিনিউ মানে কার্ড রিনিউর যে অনুরোধের সংখ্যা আকাশচুম্বী হয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে পড়তেছে। আমার পরিচিত আছে বা ইন্ডিভিজুয়াল আমি চিনি যাদেরকে, কয়েকজন এসেছে, তারা 6টি ট্যাক্স দেওয়ার পরে কোর্টে উঠেছে। তো তাদের জন্য শুভকামনা, আপনারা যারা দিতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা। আপ টু 31 মার্চ 31 মার্চ পর্যন্ত 1465টি মামলা বিচারাধীন ছিল, তবে এই সংখ্যাটি বর্তমানে এখন 3200টি মামলায় ছাড়িয়েছে। 31 মার্চে ছিল 1465টি, আর বর্তমানে এই মে মাসে এসে 3200টি মামলা হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা এক্সিড করেছে। এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এজেন্সি ফর ইন্টিগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম অর্থাৎ আইমা অনুসারে তারা প্রায় আদালতে দায়ের করতে চলেছে 3,50,000 প্রসেস। এই যে 3,50,000 যে পেন্ডিং কেস ছিল, এগুলার বেশিরভাগই আদালতে পাঠাচ্ছে, কারণ মানুষকে দিচ্ছে না। দেখেন, অনেকের ফিঙ্গার হয়ে দিয়েছে 6 মাস আগে। আমার একজন মানবিক দৃষ্টিকোণ এখানে আদালত ব্যাখ্যা করতে চায়। এই নিউজটিতে এসেছে যে একাধিক মায়েরা যারা পর্তুগালে এসেছে, কার্ড নাই, SNS নাম্বার আছে, কিন্তু তারা কিন্তু পুরোপুরি সেবা পাচ্ছে না, স্বাস্থ্যসেবা পাচ্ছে না। কোর্টের ইয়ের কাছে গেলে, লোকাল যে ফ্যামিলি ডাক্তারের কাছে গেলে তারা কিন্তু সেই সেবাটা দিচ্ছে না, বিকজ তার এখনও TRC কার্ড নাই, তার ইন্স্যুরেন্সটা অ্যাপ্লিকেবল না, মানে রানিং না। আর ইউরোপ গোটা জগতেই ইন্স্যুরেন্স নাই মানে আপনার কিছু স্বাস্থ্যসেবা আপনি পাবেন না, আপনাকে প্রাইভেট সার্ভিসের দিকে যুক্ত হবে, মেডিকেশনের দিকে। আচ্ছা, তো এখানে বিচারকের যে উপদেষ্টা রয়েছে কোর্টে, তিনি সতর্ক করে বলেছেন যে লিসবন প্রশাসনিক আদালতে এই ধরনের অতি জরুরি প্রক্রিয়াগুলোর সাথে একেবারে ভিড় এবং পঙ্গু হয়ে যাওয়ার যে ঝুঁকি রয়েছে, এই মানব সম্পদের মানে অতুপ্রলতা মানে স্বল্পতার কারণে এই অবস্থা। এই মানব সম্পদের এই অভাবের কারণে সমস্যাটি আরও খারাপ হয়েছে, দিনকে দিন আরও খারাপ হতে যাচ্ছে। বিচার বিভাগের ঊর্ধ্বমুখী এবং আইনজীবী ব্যবস্থার মাধ্যমে এটি সমাধান করা উচিত দ্রুতভাবেই। তো আমি যারা আপনারা 6টি ট্যাক্স দিয়ে এখনও চাচ্ছেন, এখনও এই রাইটটি রয়েছে কার্ডের আবেদন করার। ভালো ইমিগ্রেশন লয়ার আপনার জন্য ফাইট করে জমা করে, কিন্তু প্রবলেম একটাই,
সেটা হচ্ছে আপনারা কি আদৌ পাবেন কি পাবেন না, এটার উত্তর দিচ্ছি। আমার জানা মতে প্রত্যেক যদি আমি 10টি কেস স্টাডি করি, 10টি কেসের মধ্যে আমি দেখেছি এরকম 4টা বা 6টা কেস ইন্ডিয়ান অ্যাপারিস পেয়েছে। 50% মোটামুটি পেয়ে যায়, আর দেখা গেছে বাকি 40-50% কেস এরকম অনেক ক্ষেত্রে পায় না। তো এটা আমার একটা আনুমানিক ধারণা থেকে বলছি। এটি কেস স্টাডি বাই ম্যান টু ম্যান এটা ভেরি করা সম্ভব, ভেরি করা অসম্ভব নয়। কারণ এই জন্যই আপনি 50-50 চান্স নিয়ে আপনারা যারা দিতে চান তারা এই শর্টেজ ট্যাক্স দেওয়ার মাধ্যমে, অর্থাৎ যারা লিগেল এন্ট্রি ছিল তারাই দিবেন। আবার দেখা গেছে যারা একদম হোয়াইট পাসপোর্টে শর্টেজ ট্যাক্স দেওয়া জীবনও সম্ভব হবে না। যারা হোয়াইট পাসপোর্ট নিয়ে পর্তুগালে আসবেন তাদের জন্য নিয়ম হলো 12টি ফুল ট্যাক্স দেওয়ার পরে আপনারা আইমার ইমেলের অপেক্ষা করবেন, ঠিক আছে? তারপরে আইমার ইমেল দিলে আপনারা বায়োমেট্রিক দিবেন, কাগজপত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থেকে ধরে যা যা লাগে সব ডকুমেন্ট দিয়ে আপনারা এই ইমিগ্রেশন আইমা অফিস ফেস করবেন। সেখানে ফি আছে, নির্ধারিত ফি জমা দিবেন। আর যারা 6টা দিতে চাচ্ছেন তাদেরকে উকিলের ফি তো দিতেই হবে। তারপরে যদি আপনি ডেট পান, অর্থাৎ উকিল আপনাকে কোর্ট থেকে ডেটটা নিয়ে দিতে পারে, তাহলে উকিলকে একটা সম্মানে ফি দিতে হবে। প্রথমেই ফি দিয়েই শুরু করতে হয়। তারপরে হচ্ছে আপনার আইমা ইমিগ্রেশন অফিসের বায়োমেট্রিক দেওয়ার সময় যে ফিটা রয়েছে সেটাও আপনার যুক্ত হবে। আর যারা এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে ধন্যবাদ। আর আশা করি এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তারা আপনারা ব্লগের নিচে করবেন, আর আমি ফ্রি টাইমে উত্তর দেবো। আমি ব্যস্ত থাকার কারণে সবার উত্তর আমি দিতে পারি না, একমাত্র গুরুত্বপূর্ণ রিলেটেড কোয়েশ্চেন থাকলে আমি আনসার দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।